এক টিকিটেই খুলে গেল ভাগ্য। কোটিপতি হয়ে পুলিশের দ্বারস্থ রাজকুমার। বাজার করে বাড়ি ফেরার পথে মনে হলো একটি টিকিট কেটে নিয়ে বাড়ি যাই, কিন্তু রাতারাতির মধ্যে সেই টিকিটে খুলে দেবে ভাগ্য, তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি কুলতলির দেউল বাড়ির বাসিন্দা রাজকুমার সর্দার। কুলতলির বাসিন্দা রাজকুমার জামতলা বাসস্ট্যান্ড এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে দেবপ্রসাদ হালদার নামে একটি টিকিট বিক্রেতার কাছ থেকে 200 টাকার টিকিট কিনে বাড়ি আসে। আমাদের জামতলায় প্রথম ফার্স্ট 1 কোটি টাকা। কোথা থেকে আপনারা টিকিট আনেন এবং কিভাবে ইয়ে করেন একটু যদি বলেন। শিয়ালদা থেকে, শিয়ালদা এজলাল ডিস্ট্রিবিউটার থেকে টিকিটটা আছে আমাদের বকুলতলা নতুনহাট সাবসবি এসকে লটারি, ওখান থেকে মালটা সাপ্লাই হয় কুলতলি জামতলা দেবপ্রসাদ হালদার, ওর হাত দিয়ে 1 কোটি টাকাটা প্রথম পুরস্কার উঠেছে। ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। এরপর সকালে যখন সেই টিকিটের ফলাফল মোবাইলে দেখে, তখনই চক্ষু চড়গাছ হয়ে যায় রাজকুমারের। দেখে এক রাতের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। কিন্তু এই খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজকুমার নিজে নিরাপত্তাজনিত কারণে কুলতলি থানার দ্বারস্থ হয়। কুলতলি থানার পুলিশ রাজকুমারের আবেদনে সাড়া দিয়ে রাজকুমারকে নিরাপত্তা দিতে কুলতলি থানাতে রাজকুমারকে নিয়ে আসা হয়। অন্যদিকে যে টিকিট বিক্রেতার টিকিটটি বিক্রি করেছে, সেই টিকিট বিক্রেতার কাছে সকাল থেকে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। কি নাম আপনার? আমার নাম রাজকুমার সরদার, বাবার নাম গোপাল সরদার। রাজকুমার গোপাল, তাই তো? ঠিকানা দেউলবাড়ি। আচ্ছা, কোথা থেকে টিকিট কেটেছিলেন? আমি টিকিট জামতলায় বাজার করতে গিয়েছিলাম, আসার পথে 200 টাকা বেশি হয়েছিল, তার মধ্যে দাদার কাছ থেকে 150 টাকা দিয়ে। কি নাম তার? নাম তো জানি না। হ্যাঁ, আপনার কাছে টিকিট কেটেছিল। আপনি কোথা থেকে টিকিট আনেন? আমি নতুনহাট থেকে। কার কাছ থেকে, নাম বলতে পারবেন? মজিবর শেখ। রাজকুমার জানান, গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে অবশিষ্ট 200 টাকার আমি একটি টিকিট কাটি। প্রায় সময় আমি টিকিট কাটি, কিন্তু এত বড় দান কোনোদিনও লাগেনি আমার। টিকিট কাটার নেশা আমার কি ছিল? দিনমজুর পরিবারে যেটুকু উপার্জন করি, সংসারের হাল ধরার পর যেটুকু টাকা অবশিষ্ট থাকে, সেটুকু টাকায় আমি টিকিট কাটতাম। গতকালও কাজ থেকে বাড়ি ফেরার পথে বাজার থেকে আমি টিকিট ক্রয় করি, সেই টিকিটেই খুলে গিয়েছে আমার ভাগ্য। দরিদ্র পরিবারে হাসি ফুটেছে, কিন্তু আমার নিরাপত্তার কারণ নিয়ে আমি কুলতলি থানাতে একটি আবেদন করি। সেই আবেদনে কুলতলি থানার পুলিশ আমাকে তাদের সঙ্গে যেতে বলে এবং যতক্ষণ না পর্যন্ত আমি আমার টিকিটটি ভাঙিয়ে আমার যে টাকা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার কারণে থানায় রয়েছে। কুলতলি থানার পুলিশ কার্যত নিরাপত্তা বলয়ের মধ্যে রাজকুমারকে রেখেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।